নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি করব এঁচোড় চিংড়ি। তা আমি এখানে কিছু এঁচোড় এবং আলু কেটে নিয়ে হালকা করে ভাপিয়ে নিয়েছি, আর এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি। সবার প্রথম আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখন আমি নুন হলুদ এই চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমার এই যে চিংড়ি মাছটা হালকা করে আমি ভেজে নিয়েছি, আর কড়াই কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন এঁচোড় আর আলুটাকে আমি একসঙ্গে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমার এই যে এঁচোড়টা হালকা করে আমি ভেজে নিয়েছি, এখন কড়াইয়ে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য আমি হালকা করে নুন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। আর বন্ধুরা, আমাদের এখানে একটু নাম সংকীর্তন হচ্ছে, একটু আওয়াজ আসছে, কিছু মনে করবেন না, একটু শুনে নেবেন। বন্ধুরা, পেঁয়াজটা অনেকটা ব্রাউন হয়ে গেছে। এখন আমি এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট, এটা আমি দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি বাকি মশলাটা দেবো। এখন আমি একটু হলুদটা দিয়ে দিই, পরিমাণ মতন হলুদটা আমি দিয়ে দিলাম। উপর থেকে তেলটা ভেসে এসেছে। এখন আমি ধনে জিরের গুঁড়ো এক চামচ করে আমি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, আর লাল লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু রেড চিলি পাউডার দেবো। হলুদটা তো দেওয়াই হয়ে গেছে, এবার একটু আমি পরিমাণ মতো রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষাবো। কষে গেলে তারপরে আমি এঁচোড়টা দিয়ে আবার ভালো করে কষাবো, এবং আমি পরে টক দইটা দেবো। মশলাটা এটা হয়ে গেলে, একটু কষে গেলে তারপর টক দই দেবো। বন্ধুরা, এখন আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, দইটা দিয়ে দিলাম। আর যেহেতু দই দিলাম, ব্যালেন্স করার জন্য আমি একটুখানি চিনিও দিয়ে দিলাম। এবার আমি মশলাটা কষে যাবে। হ্যাঁ, এবার আমি এঁচোড়গুলো সব দিয়ে দেবো, যাতে এর ভেতরে গায়ে গন্ধগুলো, মানে মশলাগুলো সমস্ত গায়ে মিশে যায়। আর আমি ঢেকে কষাতে থাকবো। বন্ধুরা, এখন সব মশলার সঙ্গে আমি সব আলু আর এঁচোড় দিয়ে দিয়েছি। এখন আমি এটা আস্তে আস্তে সিমে করে কষাতে থাকবো, ঢেকে দেবো। এবার আমি সিমে করে ঢেকে দেবো। ঢেকে দিয়ে আস্তে আস্তে সেদ্ধটাও ভালো করে হয়ে যাবে এবং কষে যাবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর এখনও সেদ্ধ হয়নি যদিও। আবারও ঢেকে দেবো। এখন আমি ঠিক এই সময় আমি চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে এবার আমি ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, ওপর থেকে তেল উঠে আসছে। এখন আমি খুব সামান্য জল দেবো, তার কারণ এঁচোড় আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তারপরে একটু হয়ে গেলে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এঁচোড় চিংড়ি হয়ে গেছে। এখন আমি ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে আমি ঢেকে রেখে দেবো। দেখতে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, একদম মাখা মাখা হয়েছে। খেতেও অবশ্যই ভালো লাগবে। এটা রুটি ভাত সব কিছু দিয়ে খেতে ভালো লাগবে। বন্ধুরা, আমার এই যে এঁচোড় চিংড়ি হয়ে গেছে। আর আজকে আমার রবিবারের থালি। এখানে চিকেন কষা আছে, এখানে আলু বেগুন দিয়ে পাতলা করে রুই মাছের ঝোল, আর এখানে এঁচোড় চিংড়ি, এখানে ভেজ ডাল, আর এখানে আলু বিনস ভাজা। বন্ধুরা, আমার যদি এই রেসিপিটি বা থালিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণে যদি বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন।